দেখ কেমন 116 জনের তালিকা করবি কর। এখন জালেমদের তালিকা এভাবে 116 না, 1628 জন জালেমের তালিকা মোড়ে মোড়ে টাঙিয়ে রাখা লাগবে, দেখলেই কুকুরের মতো পিটাতে হবে। এগুলো সমাজের ক্যান্সার। হযরত নূহ দোয়া করেছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। এ আল্লাহ, এদের আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, আর ওর থেকে যেটা জন্মাবে ওটা আরো বড় হারামি হয়। জালেমের দোষর যে আরো বড় হারামি হয়। কয়েকদিন আগে একটা ভিডিও দেখেননি? আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে নরম হয়ে যায়। কত বড় জালেম! এর দ্বারা কোন জুলুম এই 56,000 বর্গ মাইল কারো উপরে হয়ে যাবে দেখাতে পারবেন? আপনি দেখান তো আমারে, শুধু নাম বলেন তো অমুক জায়গায় জুলুম হয়েছে এদের দ্বারা। আপনিও জুলুমের শিকার, আমরাও হলাম। আমরা তো কিছুই করি না, আপনার নামে তো বদনাম আসছে কোথা থেকে। বারবার আপনাদের কেন্দ্রীয় নেতা যারা আছে ওরা শঙ্কিত, বারবার দুঃখ প্রকাশ করছে, বার্তা দিচ্ছে সাবধান, কেউ যেন জুলুম করবে না এই দলের নাম নিয়ে। এরপরও যদি আপনি না থামেন, আপনার কপালে ওই জালেমদের মতো কিন্তু আগুন লাগবে। আশা করছে আপনি থামবে। আল্লাহ ইয়াসলিমুন নাস এই জন্য দিয়েছিলেন কারণ ওই আগে শেষ হয়ে যায়নি জুলুম, এখন অনেক জুলুম চলছে, কিয়ামত পর্যন্ত কম বেশি এটা থাকবে। আর জালিম যারা, তারা আল্লাহর কেসের আসামি। কেস করবে কে? কত ভয়ঙ্কর সত্য দেখেন, আল্লাহ নিজে কেস করবে। ও সাতক্ষীরাবাসী, আপনাদের উপর যারা জুলুম করেছে 15-15.5 বছর, আমি দেখেছিলাম জেলখানায় বসা থাকা অবস্থায় ওখানে যোগান্তরার সমকাল দিত, পেপারের কাটিং গুলো নিয়ে এসে আমাদেরকে দিয়েছে। বাস্তবে দেখতাম আপনাদের ঘর বাড়ি পর্যন্ত বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে। নাকি এটা মিথ্যা লিখেছে? কি অত্যাচার করবে তারা? বাড়িতে থাকতে দেয়নি, ধানের ক্ষেত্রে, আম বাগানে, কত জায়গায় 15টা বছরের ভেতরে ওরা ঘরে ঘুমাতে পারে নাই। এই জুলুম অত্যাচার যারা করেছিলেন, যাদের নির্দেশে করেছিলেন, আমি কোরআনে কারীম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা সব আল্লাহর মামলার আসামি। আরে ভাই, আপনি যদি হামসার মামলার আসামি হতেন, টাকা পয়সা দিয়ে আমাকে ম্যানেজ করে আপনি খালাস পেয়ে যেতেন। মামলার বাদী যত বড় হয়, কেস মিটানো তত কঠিন হয়। যেটা আমার মামলায় দেখেছেন, কত মানুষের মামলা আমার সামনে দেখলাম উঠছে, 2 মাস 3 মাস 5 মাসে তারা বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমার মাওলানা মামুনুল হকের মামলা উঠলে বলে হাত বাঁধা ফেলে দেয়, কারণ আমার মামলার আসামি মিলন না, রবিউল বাশার না, যে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে দিলাম যে ভাই খান। একজন এমন মামলার বাদী, সে টাকা পয়সা অন্য জায়গায় খাবে, আমাদের দুজনটা খাবে না। যেহেতু সারা সেটা রাষ্ট্রবাদী ছিল, এই জন্য 3টা বছরে কোনো নড়চড় করা যায়নি। বহু চেষ্টা চালিয়েছিল আমার পরিবার, আমার দল, কিন্তু পারে নাই। কি করে পারবে? কারণ বাদী তো সর্বোচ্চ একজন। এবার উনি যদি বাদী হয়ে আমার অবস্থায় এই হয়, আপনি এবার নিজের কাছে প্রশ্ন করেন, সাতক্ষীরার যে বাড়িগুলো আপনি ভেঙে দিলেন, সামর্থ্য থাকার পরও যে ছেলেদেরকে বৈষম্যের শিকার বানিয়ে চাকরি দিলেন না, জীবনটা নষ্ট করে দিয়েছেন, এই যে জুলুম অত্যাচার নির্যাতনের কারণে আপনি কিন্তু হামজার মামলার আসামি হয়ে যাননি, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। দুনিয়ার হিসাবেই দেখলেন, বাদী যত শক্ত হয় মামলা তত কঠিন হয়। এবার ভাবেন, আল্লাহ নিজে বিচারপতি, নিজে রায় দেবেন, নিজেই বাদী, আপনার মাপ পাওয়ার কোন সম্ভাবনা আছে? আপনার মামলা খারিজ হওয়া দূরের কথা, কেউ কথাও বলবে না। রাষ্ট্রে যদি কেউ বাদী হয়ে যায় রাষ্ট্র, তাহলে তার পক্ষেও কেউ দাঁড়াতে চায় না।
আমার 3টা বছর এমন হয়েছিল, আমার টাকা পয়সা বাবা দিয়ে উকিল পায়না করে না, ওর পক্ষে দাঁড়ালে আমার ক্যান্সেল করে দেবে। আর আল্লাহ সরাসরি বাদী নিজে রায় দেবে, কে দাঁড়াবে আমার পক্ষে। এখন যদি মনে করেন না আমার কাওয়া আছে, কাওয়া পানি বাঁচছে, বহু দালালি করেছেন। আমাদের কুষ্টিয়ার একজন ছিল, বহু দালালি করেছিল, এখন আর পার পাচ্ছে না। জালেমদের পরিণতি এত করুণ হয়, ভয়ঙ্কর হয়। সেদিন সে দেখলাম মানুষের বাড়ি ইট খুলে খুলে চলে যাচ্ছে। এই সাতক্ষীরার মানুষগুলো ভদ্র আছে, এটা নিয়ে এখন ঝামেলা করেননি না। জালেমদেরকে ছাড় দেওয়া ঠিক না, কারণ জালেমকে যদি কেউ মাফ করে দেয় সে যেন মুসলিমের উপরে অবিচার করে। আপনি যদি এই পর্যায়ে পড়তেন তাহলে বুঝতেন। আমার বউ তো মাফ করতে চাইল না, কিসের মাফ? ব্যারিস্টার আরমান, আমি তো 3 বছর, আসে 8 বছর, ও মাফ করবে? জালেমরা এজন্য আপনার দুনিয়া শেষ হয়ে গেছে, আখিরাতও শেষ। এখান থেকে শিক্ষা নিয়ে আগামী পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কেউ যেন জুলুম করবেন না, আর যাই করেন। কথা অর্থ বোঝেন আপনি? আগামীতে যারা দেশের দায়িত্বে আসবে, আপনি আর যাই করেন জুলুম করবেন না, তাহলে আপনার পরিণতি কিন্তু এই কুকুরের মতো পালানো লাগবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। কোরআন শুনতে যারা এসেছেন, তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছে। আমরা তেলাওয়াতকৃত আয়াত থেকে তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কারো দ্বিমত আছে? আছে, কিন্তু শব্দের সাথে দ্বিমত আমরা এখন দেখতে পাচ্ছি। আমি একটু ব্যাখ্যা করে কয়েক মিনিট দেখেন তো মেলে কিনা। এখানে প্রথমে আমি কোরআনে কারীমের আয়াতটা পড়ার পরে একবারে আরম্ভ করেছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। অথচ এই হাদিসের ভেতরে আছে কেউ যদি একবার দল পড়ে, কমপক্ষে আমার আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি নিক্ষেপ করে 10 বার। হাদিসের ব্যাখ্যায় পেয়েছি কোন মানুষ এই পৃথিবীতে আল্লাহর রহমতের দৃষ্টি যদি একবারও পায়, আল্লাহ তাকে মাফ করে দেবে। আপনি পেয়েছেন কয়বার? বলেন বলেন। একবার পেলেই যদি আপনি মাফ পেয়ে যান, 10 বার পেয়েছেন। কেন পেলেন? যে কথাগুলো বললেন এই কথাগুলো বাস্তব জীবনে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকা লাগবে আগে। আমি আয়াতের তাফসীরে যে ফাতিমা রাহমাতুল মিনাল্লাহি লিনতালাহু, আয়াতের তাফসীর পড়তে গিয়ে তাফসীরে হাক্কানিতে একটা সুন্দর ঘটনা পেয়েছি। মুফাসসির লিখেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে একবার কাফেররা ঘিরে ফেলেছিল। চারিদিক থেকে তরবারি নিয়ে ঘিরে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কে বাঁচাবে তোমাকে? নবীজির সিরাত চরিত্র ভাষণ অনুযায়ী মুখ দিয়ে এই বিপদের মুহূর্তেও বের হয়ে গেছে, আমার বাবা বাঁচাবে। কে? আল্লাহ। আমার তো বিপদে পড়লে এরকম একজনের নাম বলি, হয় আসল বাবা, নাই নকল বাবা, নাই ন্যাংটা বাবা, নাই পাগলা বাবা। আমাদের মুখে এই সমস্ত নাম আসে। বাংলাদেশের যত হাক্কানি আলেম আপনি নাম শুনেছেন, কোন আলেমকে এই বক্তব্য দিতে শুনেছেন কোরআনের পাখি সহ সারায় আছে? কেউ কি কথা বলেছে যে মাজার পূজা করো? কথা বলেন না কেন? এই কাজটা সারা দেশে যেভাবে চলছিল, আমাদের এই বিভাগটা অনেক 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 মুক্ত আছে। এগুলো চট্টগ্রাম সিলেটে বেশি। এত বড় বড় শিরিক আরম্ভ করেছিল এই মাজার কেন্দ্রিক। ছাত্র জনতা যারা এই দেশটা স্বাধীন করে দিয়ে গেল, তারা যেহেতু বিবেকবান, দেশে প্রকাশ্য শিরিক চলতে থাকলে আল্লাহর রহমতে দেশে আসবে না। এজন্য দিন যত যাচ্ছে শিরিকের মূল উৎপাদন আরম্ভ হয়ে গেছে। মাজার কেন্দ্রিক যত গাঁজা খাওয়া, যত জেনা,
মেয়ে লোক নিয়ে যত কারবার, যত নিচে নামা, আমি নিচের কথা বলতে পারলাম না, এত নিচে নামে ওরা, শয়তান পর্যন্ত তো নিচে নামে না। এই কাজগুলো যারা করতেন মাজারের নাম নিয়ে, একটা দুর্বল জায়গায় মানুষকে আঘাত দিয়ে এত নিচে নেমেছেন, সাধারণ মানুষ মনে করে না ওর ভেতরে মাল আছে, কিছু বলা যাবে না। আমার কুষ্টিয়া আছে লালনের মাজার, একবার রাত 9টার সময় যে দেখি এক ন্যাংটা তার দুধ খাওয়াচ্ছে। কে এর দুধ খাওয়া? হুজুর আল্লাহর ওলি, এর ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও, কারণ এই মাল তো আমারও আছে। ওরা ওইটাকে মাল মনে করে দুধ খাওয়াচ্ছে। বলে তো একটা লোক যদি পুরো উলঙ্গ থাকে, ফরজ তরক করে, ও আল্লাহর ওলি হয় কি করে? কি বোকা ছিল মানুষ, এখন আস্তে আস্তে চেতনা ফিরতেছে। এই 1 মাস 7 দিনে বহু মাজার দেখলাম, বড় বড় যেগুলো ব্যবসার ফ্যাক্টরি, আল্লাহর রহমতে ওগুলো এখন উড়ে গেছে। আমার মনে হয় মাজার বন্ধী লোকগুলো তওবা করে যদি ফিরে আসে ভালো, না হলে এদেরকেও জালেমদের মতো টার্গেট করা দরকার। কত বড় জালেম হলে আল্লাহ বাদ দিয়ে মাজারের কাছে যে কলম পড়া নেই, যে জানবে হুজুর কি হতো জানো? কত বড় জাহেল, কত বড় মূর্খ। কোরআনের পাখি সারাটা জীবনে চট্টগ্রামে কোরআনের তাফসীর করার পর এরা হেদায়েত পায়নি। ওয়াজ নাই দেখার আগে ওরা পরিবর্তন হবে না আমার মনে হয়। আজকেও ফতোয়া দিয়েছে যে মাজার পূজা করা, মাজারে সেজদা করা, এদের শ্রদ্ধা সম্মান করা যদি হারাম হয়, কেউ আমাদের বুঝিয়ে দিক, আমরা নিজেরাই মাজার ভেঙে ফেলবো। ওদের আর কি বোঝানো লাগবে বল? 50টা বছর তাফসীর করেছিল যে লোকটা এই বিষয়ের উপরে, এরপরও তোমাদের বোঝ আসে না। আমরা দেখতে পাই পৃথিবীতে এই অবস্থায় তৈরি হচ্ছিল, বিশেষ করে ভারতে আরো বেশি। আমি 16, 17, 18, 19 সালগুলোতে বেশিরভাগ ভারতের এই কয়েকটা রাজ্যে ঘুরতাম। এত ভক্ত মানুষ হতে পারে পীর সাহেবের বাবার, ওরা রাসূলুল্লাহকে এত ভালোবাসে না। নবীজির সিরাত চরিত্র অনুযায়ী কোন বাবার নাম মুখে আসে নাই। এত বড় কঠিন বিপদে চারিদিকে তরবারি দিয়ে ঘেরা, নবীজি বললেন আমাকে আল্লাহ বাঁচাবে। কোরআনে কারীম জানিয়েছে ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন। নবী আপনি বলেন আমার জন্য আল্লাহ যথেষ্ট। ওরা যদি মুখ ফিরিয়ে নেয়নি, আর যারা ভরসা করে আল্লাহর উপরে, যাদের ইমানের ভেতরে শিরিক নেই, ভেজাল নেই, এই মানুষগুলোর তো আল্লাহর উপরে ভরসা করা উচিত। নির্ভেজাল ইমান নিয়ে মানুষগুলো যেভাবে ডাকে, আমি তো নিজের চোখে দেখেছিলাম। একামতে দিনের দায়িত্ব সত্য সত্যই যারা মন থেকে পালন করে, এদেরও ইখলাস, এদেরও তাওয়াক্কুল আমার মনে হচ্ছে আল্লাহর প্রতি নবীজির মতো। কারণ বিশ্ব নবী থেকে তারা শিক্ষা নিয়েছে। নবী এরকম কঠিন মুহূর্তে যেমন মুখ দিয়ে বলে ফেললেন আল্লাহ আমাকে বাঁচাবে, এই 1500 বছর পরে আমরা অনেককেই দেখতে পাচ্ছি এরকম কঠিন মুহূর্তেও বলছে আল্লাহ আছে। তাদের মুখে সবসময় তেলাওয়াত হয় হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহ। কোটের বারান্দায় দাঁড়িয়ে, এজরাসে দাঁড়িয়ে মুখ নড়বে, আপনি কি মনে করেন হরে কৃষ্ণ হরে 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 জপতেছে? আমি যাই কয়েকজনের সামনে পেছনে দাঁড়িয়েছিলাম, হয় পড়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা মুখ দিয়ে উচ্চারণ হয় হাসবুনাল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে যারা রব বলার পরে কঠিন মুহূর্তেও টিকে থাকতে পারবে, আমি আল্লাহ ফেরেশতা নাযিল করে হলেও বিপদে তাদের সাহায্য করব। আল্লাহর এই ঘোষণা মিথ্যা না সত্য? উনি যে পাঠিয়েছেন, হাদিস প্রমাণ করছে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক মৌমাছিদেরকে পাঠিয়ে দিয়েছেন এক ঝাঁক। যারা দরবার নিয়ে দাঁড়িয়েছিল, কয়েকটা হোল ফোটানোর পরে তারা দিয়েছে দৌড়। চারিদিকে বিশ্বনবীকে ঘিরে ফেলেছে মৌমাছিরা। এত বেশি গুন 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 করে আওয়াজ হচ্ছিল, নবীজি শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ডাক দিয়ে বললেন, এত আওয়াজ করো কেন? মৌমাছিরা ডাক দিয়েছে, রব্বুল আলামিন জবানটা খুলে দাও, রাসূলুল্লাহকে সালাম দিয়ে একটু জীবনটা ধন্য করি। জবান যখন খুলে গেছে, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি বিরক্ত হবেন না, রাগ করবেন না, আমরা গুনগুন আওয়াজ করছি শুধু তা না, আমাদের গুনগুন আওয়াজের ভেতরে একটা দোয়া পড়ছি আমরা। আপনি হয়তো জানেন না বিষয়টা, আমরা পৃথিবীর যে কোনো জায়গায় থেকে মধু যখন নিয়ে এসে চাকে সংগ্রহ করি, সর্বোচ্চ মধু পাওয়া যায় কোন ফুলের উপরে, ফলের উপরে মাত্র 10 ভাগ। এটা ওখান থেকে মুখে নিয়ে চাক পর্যন্ত আসতে আসতে 4টা ধাপ পার হওয়া লাগে আমাদের। এই যে পাশেই সুন্দরবন, যারা মধু এখানে সংগ্রহ করে 4টা ধাপ পার হওয়া লাগে। প্রথমে গার্ড থাকে, এরপরে পিওপা থাকে, এরপর আরেকজন আছে দায়িত্বে, উনি সবগুলো পরীক্ষা করে ভেতরে পাঠায়। সর্বশেষ একজন রানী থাকে। আর প্রথমেই যখন এটা নিয়ে মুখে করে প্রথমে গার্ডের কাছে দেয়, গার্ড এটা উপরে যার কাছে পাঠাবে, পিওপা যারে বলা হয়, উনি এটা পরীক্ষাগারে পাঠায়। কিন্তু 10 ভাগের বেশি মধু কোন জায়গায় পাওয়া যায় না। 10 ভাগ মধু মুখে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে একবার দরুদ পড়লে আল্লাহ 10 ভাগকে 100 ভাগ বানিয়ে দেয়। আপনি তো গুনগুন আওয়াজ শুনছিলেন, এটা আমরা দরুদ আদায় করছি আপনার নামে। ও সাতক্ষীরাবাসী, যে নবীর নামে 10 ভাগ মধু মুখে নিয়ে দরুদ পড়লে 100 ভাগ আল্লাহ বানিয়ে দেয়, সেই নবীর নামে আমরাও কিছুক্ষণ আগে পড়েছি। যে কথাগুলো বললাম আরবিতে, এটা বাংলা এখন কয়েকটা বলছি, দেখেন আমাদের জীবনে কোনো মিলে কিনা। যদি মিলে যায়, আপনার জীবনকে আমার আল্লাহ সফলতার স্বর্ণ শিখরে পৌঁছিয়ে দেবে ইনশাআল্লাহ। প্রথমে বলা হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, দিকে তাকান, হে আল্লাহ সাল্লি আলা, তুমি রহমত নাযিল করো, আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে। ও বাংলার মানুষেরা, এখানে কোন মানুষ কি আজ পর্যন্ত এই কথা বলেছে আল্লাহুম্মা সাল্লি আলা আবি, যে আমার বাপের উপরে তোমার রহমত, তোমার দয়া, তোমার যা আছে সব নাযিল করে? কথা কেউ কি বলেছে কোনদিন? আমরা যারা বললাম আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে তোমার রহমত, তোমার দয়া তুমি নাযিল করো, সঙ্গে সঙ্গে যেন আল্লাহ প্রশ্ন করছে, ওই সাতক্ষীরার মানুষেরা দাঁড়া, কি বললি? আমাকে ডাক দিয়ে আমার আরশের দিকে তাকিয়ে বললি আলা মুহাম্মদ, মুহাম্মাদের উপরে রহমত নাযিল করো, শান্তি নাযিল করো। কে মুহাম্মদ? পরিচয়টা আমরা নিজেরাই দিয়েছি। রব্বুল আলামিন যার উপরে তোমার রহমত নাযিল করার জন্য আমরা দোয়া করলাম, একজন দুইজন নাই, লক্ষ লক্ষ নারী পুরুষেরা, ওই মুহাম্মদ সাইয়্যিদিনা, তিনি আমাদের নেতা, তিনি আমাদের নেতা। শুধু আমার নেতা বলি নাই, আমাদের বহু বছর জামা মুতাকাল্লিম দিয়ে আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি যে যার উপরে তোমার রহমত নাযিল করার জন্য আমরা বারবার বলছি আল্লাহ তিনি কিন্তু আমাদের নেতা। ও বাংলার মুসলমানেরা, এবার নিজের জীবনের সাথে মিলান। আপনার নেতা যিনি, তিনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো চলেন? এই কথা বলেন না কেন? কিসের দরুদ পড়লেন কিছুক্ষণ আগে? আপনি নিজের কথায় তো নিজেই মুনাফিক হয়ে যাচ্ছেন।
যারা কথা দিয়ে কথা রাখে না তারা কি? আরো জোরে বলেন। অনেকে মনে করছে মাহফিলে এসে তো ভুল করলাম, সাদা দরুদ না পড়ায় ভালো ছিল। আমি আপনাকে বাঁচাতে চাই। আপনার নিজের কথার সাথে যদি প্র্যাকটিক্যাল লাইফ না মেলে, আল্লাহ কিন্তু কিয়ামতে আপনাকে হামজা বলে ডাকবে না, ডাক দেবে মুনাফিক। এদিকে এখন যদি স্টেজে যারা বসে আছে সম্মান দিয়ে বসিয়েছে, আমার কথার সাথে যদি কাজের বাস্তবতা আর প্র্যাকটিক্যাল লাইফে না মিল পান, আপনি তো এখন যদি ডাক দেন ওই মুনাফিক হামজা, এদিকে আমার মান সম্মান থাকবে না। কয়জন মানুষরা এখানে আছে তারপর আমি কাউকে চিনি না। এখানেই যদি এত অপমান মনে হয় আমার কাছে, কিয়ামতে কোটি কোটি নবীর উম্মতেরা থাকবে। একটা বারো ভেবেছেন যে ওই জায়গায় আপনাকে আল্লাহ ডাকবে ওই মুনাফিক। এই জন্য তো আপনাকে বাঁচাতে এসেছি। সাইয়েদিনা যাদের ঠিক নেই, যাদের আদর্শ মুহাম্মদ রাসূলুল্লাহ এখনো হয়নি, আপনি এখনই পাল্টান, নয়তো ধরা খাবেন। এর একটা উৎকৃষ্ট উদাহরণ পেয়েছি সূরা বাকারায়। আমি কি বলবো? কোরআনে কারীম জানাচ্ছে আল্লাহ পাক যেদিন বিচার ব্যবস্থা কায়েম করবেন, তার বিচারের যে সিস্টেম গুলো ধাপে ধাপে, প্রথমে আল্লাহ মানুষকে বিচার করার জন্য দল বেঁধে ডাকবে না। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়ামের 95 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমার সামনে বিচারের জন্য ডাক দেব, স্রেফ একা একা। কয়জন করে? বলেন বলেন। কেউ থাকবেন আপনার সাথে, স্রেফ আপনি একা দাঁড়িয়ে থাকবেন। ওই সাথীরার মানুষেরা একটু ভাবেন তো, যা জীবন বানিয়েছে এখনই যদি মারা যান, আল্লাহ যদি আপনাকে সামনে দাঁড় করিয়ে বলে এই বেটা 60 বছরের হিসাব আমার সামনে দে, তারপরে পা তুলবি, আপনার কি মনে হয় যে আপনি পারবেন? আমি একা একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় হামজা। আল্লাহ যদি কি আমাদের বিচারের প্রথম ধাপ যেটা একা ডাকবে, যদি বলে 2024 সালের আগস্ট মাসের 31 তারিখ পর্যন্ত তোর মাফ করে দিলাম, যা তোর কোনো হিসাব নেই, শুধু সেপ্টেম্বরের 1 থেকে 11 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো কাজ কারবার, আমার তো ইমান আমলের অবস্থা, আমার মনে হয় 11 দিনের হিসাবও কমপ্লিট করে আল্লাহকে শোনানো সম্ভব না। আপনারা পারবেন না? আমরা আপনি বললেন না, আমরা পারব। খুব চিন্তার বিষয় এটা। সবাই কিন্তু এই পর্যায়ে দিয়ে যাওয়া লাগছে। আপনি যে কোনো দলের লোক হতে পারেন, আমার অসুবিধা নেই, কিন্তু ভাবেন যা করছেন এটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে সঠিকভাবে জবাব দেওয়া সম্ভব কিনা। যদি না হয় এমন ভাবে তৈরি করে যেন আল্লাহর সামনে দাঁড়ানো যায়। দ্বিতীয় নম্বরে বিচারের ধাপে আল্লাহ এবার একা রাখবেন না। আল্লাহ পাক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 72 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে ব্যাখ্যা করা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতে এবার এই ধাপে বিচার করার জন্য কোন মানুষকে আমি আর একা ডাকবো না, প্রতিটি মানুষকে ডাক দেব তার নেতার সাথে। কার সাথে? নেতার সাথে। এটা তো আমি বানালাম নাকি? বিইমামিহিম, তার ইমামের সাথে। আর ইমামের বাংলা নেতা। ইমাম মানে কি? নেতা। কিয়ামতে আপনাকে আপনার নেতার সাথে ডাকবেন। এবার আপনি নিজের সাথে মিলান। যে নেতার আদর্শ মানেন, যে নেতার আদর্শ মেনে রাজনীতি করেন, মিছিলে যান, মিটিং করেন, ভোট দেবেন বলে আপনি একেবারে মুখিয়ে আছেন, বলেন তো ওই নেতা যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায়, আপনি পেছনে, ওরে দেখলেই তো আল্লাহ রাগ হয়ে যাবে। কথা বলেন না কেন? এমন নেতা নেই যে লোকটা নবীর সুন্নাত কেটে সেটে দাঁড়িয়ে একেবারে সফান সফা করে ফেলেছে। ওর পেছনে তো মানুষ থাকবে কিয়ামতে। ওকে দেখে তো আল্লাহর মাথায় রাগ হয়ে যাবে। কি
নিজে বাঁচার জন্য আমার নবীর গলায় ছুরি দিল, ওর পেছনে কোনটা আছে দেখতো, ওরে দিয়ে শুরু করলে আপনি কোথায় যাবেন? পালানোর তো জায়গা নেই। ফাইনাল মাফার, কোথায় যাবেন? কোন জায়গা নেই পালানোর। আপনি নিজে এখন বলছেন যে ওই লোকটা যদি সামনে এরকম থাকে, যার চেহারা সিরাত সরব দেখলে আল্লাহ রাগ হয়ে যাওয়ার কথা, আমরা বিবেক কি বলে? এইরকম মানুষের পেছনে থাকলে আপনাকে আল্লাহ মাফ করবে না। নিজেই বলছেন এখন, কথা বলে না, মাফ করবে না, করবে না। এখন যদি বলেন না মাফ করবে না, তাহলে এখন আপনি বলেন আপনি ধরা খাবেন কিনা? আমার তো মনে হচ্ছে আপনি ধরা খেয়ে বসে আছেন। শুধু হুজুরের দিকে দোষ না দিয়ে নিচের দিকে দেন, আপনি নিজে ধরা খাচ্ছেন। আপনাকে আমি বাঁচাতে এসেছি, আমার কোনো লাভ নেই এখানে। আমি নিজে আমল করে যদি জান্নাতে যেতে পারতাম, তাহলে পিচ্ছিল পথে আসতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ইলা আখির আয়াত। রাব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে অবশ্যই এমন একটা দল থাকা লাগবে যে দল ভালো মানুষকে ভালো কাজের দিকে আদেশ দেবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই সফল কাম। আমি সফল কাম হওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য আপনাকে আমি এই লাইনে ডাকছি। আমি দেখতে পাচ্ছি কোরআনের চোখ লাগিয়ে আপনি জাহান্নামে যাচ্ছেন, আপনি ধরা খাওয়া বসে আছেন। এরা সাইয়েদিনা যাদের ঠিক নেই, এখন ঠিক করেন। এখন যদি বলেন নবী নেই, আমি ঠিক করবো কি দিয়ে? সাক্ষীরা বাসী নবী কিয়ামত পর্যন্ত থাকবেন, এটা আল্লাহ ভালো করে জানে না জানে না? এখানে কোরআনে আল্লাহ দিয়েছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের ভেতরে ঈমান যারা এনেছো, যারা দাবি করো যে আমাদের ঈমান আছে, তারা আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, কোনো প্রশ্ন করবা না। কিন্তু উলিল আমর, যারা নেতৃত্ব দেবে, যারা নেতা হবে এই দুনিয়াতে কিয়ামত পর্যন্ত, যারা উলিল আমর হিসাবে আসবে, নেতা হবে, এদেরকে যদি মেনে চলতে চাও, দেখবা এরা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। এইটা রাজনীতি, কথা বলবেন না, এটা রাজনীতি। এটা সম্পর্ক আখিরাতের সাথে নাই, তো আমি আল্লাহর কসম বলতাম না। এটা সূরা নিসার ভেতরে আছে, 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 59 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। রব্বুল আলামিন আতিউ শব্দটা নিজের নামে, রাসূলের নামে দিয়েছে, কারণ তাদের মানতে কোনো প্রশ্ন নেই। কিন্তু উলিল আমরের আগে আতিউ, এই ফেল, এই ভার্ব, এই ক্রিয়া, এই শব্দটা আল্লাহ দেননি। একটাই ব্যাখ্যা, সব মুফাসসির একটাই ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ রাসূলকে মানতে কোনো প্রশ্ন নেই। আল্লাহ রাসূলের পরে কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যারা আসবে, সে যেই হোক, যদি আপনার বাবাও হয়, আপনার দুলাভাই হয়, আপনার স্বামী হয়, ওকে মানতে গিয়ে দেখতে হবে লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যদি দেখেন না আল্লাহ রাসূলকে মানে না, ও যত বড় জায়গায় থাক, ওকে মানা যাবে না, হারাম। এবার আপনি কনফিউশন নিয়ে আসবেন, ফতোয়া উল্টাতে নিয়ে আসেন, আসেন। কত বড় বড় হুজুর বসে আছে দেখছেন না? কসম আল্লাহর, আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি ফিরে আসেন। মন থেকে কথা বলছি, আমার ঈমান থেকে কথা বলছি, আপনি ফিরে আসেন। সাইয়েদিনা শুধু পড়লেই হবে না, আমাদের তো কারোরই সাইয়েদিনা ঠিক হচ্ছে না। দ্বিতীয় নম্বর শব্দটা আরো কঠিন, মাওলানা। মাওলানা মানে কি? আমি জানতাম, হ্যাঁ? মাওলানা শব্দের শাব্দিক অর্থ গাইডলাইন দাতা, অভিভাবক, পথ প্রদর্শক। এই পৃথিবীতে জান্নাতের পথ যিনি আমাদেরকে দেখিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তার দেখানো পথ বাদ দিয়ে নতুন কোন পথ যদি আমার সামনে আসে, ওটা যদি আমার বাবাও আবিষ্কার করে, আমি মানি না। আরো জোরে বলেন।
হযরত আয়েশা থেকে বর্ণিত, বিশ্ব নবী জানিয়েছেন, আমার আমি তো ইসলামের ভেতরে নতুন করে কিছু যদি কেউ দেয় ফাহুয়া রাদ্দুন, সেটা ছুঁড়ে ফেলে দাও। এই জন্যই তো আমরা মাজারের পক্ষে নেই। এই জন্যই আমরা মানুষের যে অধিকারগুলো নষ্ট হয় এর পক্ষে নেই, কারণ এগুলো ইসলাম থেকে বাইরে নতুন করে ঢুকিয়েছে। হাজারো জিকির ইসলামের নামে চালু করে দিয়েছে, ইবাদত মনে করে মানুষ পালন করে। জেলখানায় 22 বছরের একজন আসামি ছিল আমার পাশে, ওই যে সোহেল চৌধুরী নায়ক ছিল একজন, সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। এই লোকটা 22টা বছর জেল খাটতেছে, 25 বছর পরে শুনলাম বের হলো। ওই সময় 22 আর 3 বছর আমার সাথে 25 বছর, 26 বছরের মাথায় বের হয়ে যেদিন গেল, মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম সকালে জিকির করছে বসে বসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একদিন বললাম, ভাই আপনি এই জিকির করেন, এটা তো জিকির না। আচ্ছা, রাসূলকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, কিন্তু জিকির তো রাসূলের নামে হয় না। জিকির হয় কার নামে? বলেন বলেন। জিকির হয় আল্লাহর নামে, আর দরুদ হয় রাসূলের নামে। ভুল পথে ছিল, ফিরে এসেছিল, পরবর্তীতে বললাম জিকির যদি করতে চান 4টা শব্দ দিয়ে করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।